ধর আমি বললাম C6H12O6, এটা একটা মলিকুল তো গ্লুকোজ, তাহলে এই গ্লুকোজের মলিকুলের মাস কত হবে? ওই যে যেভাবে করছিলাম ওয়াটারের মাস, অ্যামোনিয়ার মাস, মিথেনের মাস করছিলাম না, তো গ্লুকোজের মাস কীভাবে বার করবো? তাহলে কীভাবে বার করবো? দেখ এই মলিকুলের মধ্যে আমার 6খানা কার্বন আছে, 12টা হাইড্রোজেন আছে, অক্সিজেন আছে 6টা, সব কটার টোটাল মাসই তো হবে আমার গ্লুকোজের মলিকুলার মাস, স্বাভাবিক। তাহলে কত হবে? যদি গুণ করি দেখবি কার্বনের কত হয় 12, আছে 6টা, তার মানে 72, প্লাস হাইড্রোজেন হয় 1, আছে 12টা, তার মানে 12, প্লাস অক্সিজেন 16 করে হয়, আছে হচ্ছে 6টা, 96, যোগ করবি আমার হবে হচ্ছে 182 AMU, বুঝলি? ক্লিয়ার? একটা গ্লুকোজের নামের মাস 182 AMU, 180, ঠিক আছে, 180 AMU, ওকে, বোঝা গেছে? তো সিমিলার ওয়েতে এম্পেরিক্যাল ফর্মুলা থেকে আমি যে মাসটা পাবো ওটাকে কী বলে বলতে? এম্পেরিক্যাল মাস। মলিকুলার ফর্মুলা থেকে পাবো মলিকুলার মাস, এম্পেরিক্যাল ফর্মুলা থেকে পাবো এম্পেরিক্যাল মাস, বোঝা গেছে? ক্লিয়ার, বুঝলি? তাহলে পরের দিনের পরীক্ষায় কী থাকবে বলে দিচ্ছি, এরকম মলিকুলার ফর্মুলা, এম্পেরিক্যাল ফর্মুলা থাকবে, পার্সেন্টেজ কম্পোজিশন বার করতে দেবো, রিলেটিভ অ্যাটমিক মাস, রিলেটিভ মলিকুলার মাস, আজকে করলাম, এত অবধি থাকবেই। আর লাস্ট অবধি যা পড়েছি তাই থাকবে। আমাদের ল্যাঙ্গুয়েজ অফ কেমিস্ট্রি শেষ হলো, পরের দিন আমরা শুরু করবো হচ্ছে পরের চ্যাপ্টার, বোঝা গেছে? তাহলে পরে কবে দেখা হচ্ছে? পরের শনিবার সকালবেলা 12টা।